আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার গণিতে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের মাদ্রাসা বোর্ডের একটি প্রশ্ন, দশম অধ্যায়ের। সেটা হচ্ছে 2025 সালে এসেছিল। দেখো এখানে প্রশ্নটা যদি আমরা একটু পড়ি ভালো করে, বলা হচ্ছে 72 মিটার লম্বা একটা খুঁটি। আচ্ছা, উদ্দীপকটা পরে পড়ি, আমরা হচ্ছে ক নাম্বারটা আগে পড়ি। ক নাম্বারটা ম্যাক্সিমাম টাইমে উদ্দীপকের সাথে রিলেটেড থাকে না, কিন্তু তুমি যদি এখানে ক নাম্বার পড়তে আসে দেখবে উদ্দীপক বলতেছে পড়ো। কারণ তুমি দেখবে ম্যাক্সিমাম প্রশ্ন ক নাম্বারটা উদ্দীপকের সাথে রিলেটেড থাকে না, একদম স্বতন্ত্র একটা প্রশ্ন থাকে। বাট এটা উদ্দীপকের সাথে রিলেটেড, তার মানে তোমাকে উদ্দীপক পড়তে হবে। তা আবার কি করার, উদ্দীপকে চলে আসি। 72 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই অধ্যায়ের সবগুলা খুঁটির ম্যাথ আর গাছের ম্যাথ এরা ভেঙে যায়, কিন্তু এরা আলাদা হয় না। তো এখানেও সেম। তো এই যে দেখো, বলা হচ্ছে কি, আমরা এখানে প্রথমে এটা দেখে একটু নিজেরা আঁকার চেষ্টা করি। 72 মিটার লম্বা একটা খুঁটি, তার মানে একটা খুঁটি ছিল 72 মিটার লম্বা। এই খুঁটিটা মনে করো যে 72 মিটার। এই খুঁটিটা ভেঙে গেছে, মনে করো এই যে এই বিন্দুটাতে ভেঙে গেছে, ভেঙে এটা এভাবে পড়ছে, কিন্তু আলাদা হয় না। দেখছো এই যে লেগে আছে, এই যে এখানে লেগে আছে কিন্তু একটা আরেকটার সাথে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে, এই যে এটা যে ভূমিতে এসে পড়লো, এই ভূমি যেটা, এটা হচ্ছে ভূমি, এই ভূমির সাথে এই ভাঙা অংশটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝতে পারছো? তো এখানে দেখো সেটাই বলা হয়েছে। এই যে দেখো, এই যে পুরোটা 72 মিটার, ডি বিন্দুতে এটা ভেঙে ভূমিতে এসে পড়লো, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর এখানে জিনিসটা বলে দেওয়া আছে, মনে করি সম্পূর্ণ খুঁটি এ বি সমান 72, ডি বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে, খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? এই খুঁটিটা যে ভাঙছে, এই যে ডি বিন্দুতে ভাঙছে, এই বি থেকে ডি পর্যন্ত কতটুক উপরে গিয়ে খুঁটিটা ভাঙছে, এটা আমাদের বের করতে হবে। অর্থাৎ বিডি এর মান বের করতে হবে, কতটুক উঁচুতে খুঁটিটা ভাঙে। তো চলো আমরা সেটা একটু বের করার চেষ্টা করি। তো প্রথমে আমরা আমাদের যে চিত্রটা আছে সেই চিত্রটা অঙ্কন করার পরে আমরা এই ধরে নিলাম এই বি থেকে ডি পর্যন্ত এতটুক হচ্ছে এক্স। এতটুক কত? এতটুক হচ্ছে এক্স। আচ্ছা, এখন বলো পুরা খুঁটিটা হচ্ছে 72। এখন এতটুক যদি এক্স হয়, তাহলে বাকি অংশ কি হবে? এডি এর মান কি হবে? 72 মাইনাস এক্স। দেখো একটা জিনিস খেয়াল করো, আমি যদি এরকম একটা খুঁটি আঁকলাম, একে আমি বললাম এই পুরাটা হচ্ছে তোমার 100। এখন আমি বললাম এই যে এতটুকের মান হচ্ছে 40, তাহলে এই উপরেরটার মান কত? পুরোটা 100, এতটুক যদি 40 হয়, উপরেরটা কত? তুমি বলবা 60। কিন্তু কিভাবে? এই পুরো 100 থেকে এই 40, এই অংশটা বাদ দিয়ে দিছো, এই 100 থেকে তুমি এই 40 বাদ দিয়ে দিছো, এই জন্য 60 হয়েছে। তো এখন পুরাটা যদি 72 হয়, এটা যদি এক্স হয়, এটা যদি 72 হয়, এটা যদি এক্স হয়, তাহলে এটার মান কি হবে? 72 থেকে এটা এই এক্স বাদ দিয়ে দিব। তো এতটুকু এই এডির মান কি হবে? এডির মান হবে 72 মাইনাস এক্স। বুঝতে পেরেছো? তো এই জন্য আমরা এই বিডির মান এক্স ধরবো, আর এডির মান হচ্ছে 72 মাইনাস এক্স, যেহেতু পুরোটা 72। এখন দেখো এই এডিটা ভেঙেই তো ডিসি হয়েছে, তাই না? এডি অংশটা ভেঙেই ভূমিতে পড়ছে, এই এডিটা ভেঙেই হচ্ছে আমাদের ডিসি হয়েছে। সো এডি ভেঙে যেহেতু ডিসি হয়েছে, তার মানে এডি আর ডিসি এই দুইটা কিন্তু সমান। এডি ভেঙে যেহেতু ডিসি হয়েছে, এই এডি আর ডিসি এই দুইটা অংশ কিন্তু সমান। এখন এডির মান যদি 72 মাইনাস এক্স হয়, ডিসি এর মানও কত হবে? 72 মাইনাস এক্স, কারণ এটা ভেঙে এটা হয়েছে। এবার আসো আমরা এই ম্যাথটা সমাধান করি। আমাদের কি বলছে, আমরা ভুলে গেলে হবে না। আমাদের বলছে যে কত মিটার উঁচুতে এটা ভাঙছে, মানে এই বি থেকে কতটুকু উপরে, এই যে এক্স উপরে, তার মানে আমরা এক্স এর মান বের করা মানে বিডি এর মান বের করা হয়ে যাবে। তো এখানে আমরা প্রথমেই যেটা এগুলো বলে নিলাম যে এক্স উচ্চতা ডি বিন্দুতে ভেঙে পড়ে, ভূমির সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, আবার এডি আর সিডি দুইটার মানে হচ্ছে এক্স। ঠিক আছে, এই যে দেখো এডি আর সিডি দুইটার মানে হচ্ছে 72 মাইনাস এক্স। ঠিক আছে, 72 মাইনাস এক্স মিটার ডি বিন্দুতে ভেঙে গেয়া। ঠিক আছে, এগুলো বলা আছে এখানে। তো এখন আমরা কি করব, আমরা এক্স এর মান বের করতে হলে দেখো এই যে একটা ত্রিভুজ, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই ভূমির তো কিছুই দেওয়া নাই, আমরা এই লম্ব আর অতিভুজ এই দুটো নিয়ে কাজ করব, তাহলে দেখবে এক্স এর মান চলে আসছে। এখন লম্ব আর অতিভুজের সূত্র কি বলো তো? লম্ব আর অতিভুজের সূত্র হচ্ছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তা আমাদের থিটাটাকে এখানে, থিটা হচ্ছে এইটা, নাম হচ্ছে ডিসিবি বা বিসিডি। তো এখন আমরা সাইন বিসিডি সমান এই বিডি বাই ডিসি লিখবো, লম্ব বাই অতিভুজ। এই যে দেখো ডিবিসি সমকোণী ত্রিভুজে সাইন ডিসিবি সমান বিডি বাই সিডি, লম্ব বাই অতিভুজ। এখন এই কোণটার মান কত? 30। তো এই কোণটার মান 30 বসাই দিলাম, আর বিডির মান এক্স, সিডির মান 72 মাইনাস এক্স। এই দেখো এই বিডির মান হচ্ছে এক্স আর সিডি এর মান কত? 72 মাইনাস এক্স। এখন সাইন 30 ডিগ্রির মান আমরা জানি কত? হাফ। আর এখানে যা আছে তাই, এবার কোনাকুনি গুণ করো। এক্স এর সাথে 2 গুণ করলে 2x, 72 মাইনাস এক্স এর সাথে 1 গুণ করলে 72 মাইনাস এক্স। এখন 2x এর জায়গায় 2x থাকলো, মাইনাস এক্স বাম পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস এক্স। আর 72 এর জায়গায় 72 থাকলো।
2x আর x যোগ করলে হবে 3x, 3x = 72, আর x = কত হবে 3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 72 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 24, তাহলে x এর মান 24। তো এই যে দেখো x এর মান 24 আমাদের এখানে বের করা হয়েছে। এই যে দেখো x = কত, এই যে x = 24 মিটার। তো x যদি 24 মিটার হয়, x টাই তো আমাদের অ্যানসার। কেন x অ্যানসার? কারণ বলতে কতটুকু উপরে ভেঙেছিল। তো আমরা যদি এখানে দেখি আমাদের চিত্রটার মধ্যে, এই যে চিত্রটার মধ্যে আমরা লিখেছিলাম যে x মিটার উচ্চতায় ভেঙেছিল। তো x এর মান 24 মানে হচ্ছে 24 মিটার উচ্চতায় ভেঙেছিল। আমাদের খ নাম্বার প্রশ্নটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এবার আসলে আমরা একটু গ নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করি। গ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে? গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যদি ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যদি ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে একটু চেঞ্জ করে দিছে, উদ্দীপকটাকে একটু চেঞ্জ করছে। কি বলছে? ওই যে গাছটা খুঁটিটা যেখানে ভাঙছে সেই ভাঙা অংশ আর যে অংশটা ভাঙে নাই দণ্ডায়মান আছে সেই অংশ, এই দুইটার মধ্যে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এর মানে হচ্ছে, দেখো এর মানে হচ্ছে এটা হচ্ছে ভাঙা অংশ, এটা ভেঙে গেছে, আর এটা এখনো দণ্ডায়মান, এটা ভাঙে নাই। তো বলছে এই ভাঙা অংশ আর দণ্ডায়মান অংশ এদের মধ্যবর্তী কোণ এটা যদি 45 ডিগ্রি হয়, এটার কথা বলতেছে, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে কি বের করতে বলবে? ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই ভাঙা অংশ কি? এটাই তো ভাঙা, এই ডিসিটাই তো ভেঙে গেছে, বা এই এডিটাই তো ভেঙে গেছে, এডি ভেঙে ডিসি হয়েছে, এই ভাঙা অংশটা নির্ণয় করতে বলছে। এই কোণটা কিন্তু এখন আর 30 থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা বাদ। আমাদের কোণ হচ্ছে এখন এটা 45। তো চলো এটা চিত্রটা কেমন আমরা একটু দেখি। দেখো এটা চিত্রটা হচ্ছে এইরকম। তো এখানে যদি তুমি দেখো, এই যে চিত্রটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। চিত্রটা নতুন করে আঁকা হয়েছে। এই যে দেখো এই পুরোটা হচ্ছে গাছ ছিল, পুরোটা ছিল আমাদের 75। এর পরবর্তীতে এই যে দেখো পুরোটা হচ্ছে আমাদের 75 তো ছিল না, 72। আচ্ছা পুরোটা হচ্ছে আমাদের 72। আচ্ছা এখানে এটা পুরোটা হচ্ছে 72। আচ্ছা ম্যাথে ঠিক আছে, বাট এই জায়গায় এটা তোমাদের বইতে ঠিকঠাক থাকবে। এই যে দেখো এখানের মধ্যে এটা হচ্ছে 72 মিটার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 72। ওকে, আমরা এটাকে একটু কারেকশন করে ফেলি। তো আমরা যদি খেয়াল করি এই চিত্রের মধ্যে দেখো যে খুব আমাদের 72 মিটার যে গাছটা আছে সেটা ঠিকঠাকই আছে, এ বি এই পুরোটার মান কত? 72 মিটার। এখন আমরা এখানে ধরে নিলাম যে অংশটা ভেঙে গেছে, এই যেটা ভেঙে গেছে এডি, এটার মান ধরছি এক্স, তাহলে নিচের অংশ কি হবে? এই বিডি এর মান কত হবে? 72 মাইনাস এক্স। কেন? তুমি দেখো একটা গাছ পুরোটা যদি 100 হয়, তাহলে এই উপরের অংশ এতটুকু যদি 40 হয়, তাহলে নিচের অংশ কি হবে? 60। কিভাবে? এই পুরো অংশ থেকে উপরের অংশ বিয়োগ দিয়ে দেব। তাহলে এখানে নিচের অংশ কি হবে? এই পুরো অংশ হচ্ছে 72 থেকে উপরের অংশ এক্স বিয়োগ করে দেব। তার মানে এই অংশটা হচ্ছে 72 মাইনাস এক্স। এখন দেখো তো এডি এটা যদি এক্স হয়, এডিটা ভেঙেই তো ডিসি হয়েছে, তাহলে ডিসির মানও কত হবে? ডিসির মানও এক্স হবে। আর এই কোণ তো 45 বলছেই, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি আছে। এবার আসো আমরা ম্যাথটা সমাধান করি। এখন আমরা কোণ যেহেতু এখানে দেওয়া আছে, তুমি একটু খেয়াল করো কোণটা কোথায় দেওয়া আছে। এই যে উপরে আমরা জানি এই সূক্ষ্ম কোণটা এটার বিপরীত বাহুটা হয় লম্ব, তার মানে এই বিসি বাহুটা হচ্ছে আসলে লম্ব, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, এটার বিপরীত বাহুটা হয় অতিভুজ, এই বাহুটা হচ্ছে অতিভুজ। আর বাকি যে বাহুটা রইল 72 মাইনাস এক্স, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি লম্বতে কোনো মান টান দেওয়া নাই, তাহলে আমরা অবশ্যই অতিভুজ আর ভূমি নিয়ে কাজ করব। অতিভুজ আর ভূমির সূত্র কি? কস কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর থিটাটা কিন্তু আমাদের এইখানে 45 ডিগ্রি, নাম হচ্ছে বিডিসি। তো দেখো এখন আমরা সেই কাজটাই করবো এই জায়গার মধ্যে। এই যে এখানে দেখো আমরা এই ডিবিসি সমকোণী ত্রিভুজে কস বিডিসি সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিডি আর অতিভুজ হচ্ছে সিডি। এই যে দেখো ভূমি এটা হচ্ছে বিডি আর অতিভুজ এটা হচ্ছে সিডি। এখন ভূমির মান আমরা বসাই দিয়েছি 72 মাইনাস এক্স। এই যে দেখো ভূমির মান হচ্ছে 72 মাইনাস এক্স আর অতিভুজের মান শুধু এক্স। এই যে অতিভুজের মান হচ্ছে এই যে বিডির মান 72 মাইনাস এক্স আর অতিভুজের মান শুধু এক্স। এখন cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর এখানে যেটা আছে সেটাই থাকলো। এবার কোনাকুনি গুণ দিব, 1 এর সাথে x গুণ দিলে x হবে, √2 এর সাথে এটা গুণ দিলে √2 এই দুইটার সাথে গুণ হবে, √2 এর সাথে 72 গুণ দিলে 72√2, √2 এর সাথে x গুণ দিলে x√2 বা √2x, আর মাইনাসের জায়গায় মাইনাস আছে। এখন আমরা x বের করব, তাহলে -√2x কে বাম পাশে পাঠাই দাও, তাহলে কি হয়ে যাবে? +√2x হয়ে যাবে। আগে থেকে x ছিল আর এই মাইনাসটা এই পাশে এসে প্লাস হয়ে যাবে। এখন এখান থেকে আমরা একটা x কমন নিয়ে ফেলি, যে একটা x যদি কমন নেই তাহলে x থেকে x কমন গেলে 1 থাকবে, √2x থেকে x কমন গেলে শুধু √2 থাকবে। এখন x এর সাথে এটা গুণ আকারে আছে,
এই যে মানটা দেখতে পাচ্ছ এটা গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই যে ওই পাশে গিয়ে এটা ভাগ হয়ে গেল, ভাগ হয়ে যাওয়ার পরে এটাকে এটা ভাগ করলে আমাদের মান আসে 42.176 মিটার, প্রায় শেষ, প্রায় লিখে দিবে লাস্টে। অতএব ভাঙা অংশের মান 42.176। কেন কেন এক্স এর মান ভাঙা অংশ, কারণ এই যে দেখো এক্সটাই কিন্তু ভাঙছে, এই যে এক্সটাই ভেঙে এখানে পড়ছে, এই যে দেখো এটাই কিন্তু এক্স। আর আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে কিন্তু এই যে ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আশা করি বুঝতে পেরেছো। এটা ছিল আমাদের মাদ্রাসা বোর্ড 2025 সালের প্রশ্ন। তো এর পরবর্তীতে আরেকটা সৃজনশীল নিয়ে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।